আজকের এই ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে শহীদ মিনার মঞ্চ, সেই মঞ্চের থেকেই আজকে মূলত বিভিন্ন ক্যাটাগরির যারা অস্থায়ী কর্মচারী আছেন, এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা, মানে আমি শুধু একটা নাম বললাম, এই যে এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা যারা, তারা মূলত কেন্দ্রীয় যে প্রজেক্ট, সেই প্রজেক্টে তারা চাকরি করেন, তাদের নিয়োগটাও হয়েছে সেভাবে, এবং এখানে যে যে নামে তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন গোটা ভারতবর্ষ জুড়েই এরকম পদেই নিযুক্ত হয়েছে। সমস্যাটা হলো গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তাদেরকে একরকম বেতন কাঠামো দেয়, আর পশ্চিমবঙ্গে এমন বেতন কাঠামো প্রদান করে যা যত দিন যাচ্ছে তত কমতে থাকছে। শুধু নয়, বেতন অনিয়মিত শুধু নয়, দেশের মধ্যে সব থেকে কম। অথচ বিগত সরকারের আমলে আমরা শুনতাম যে তিনি নাকি কর্মচারী দরদি। আমি জানি না যে অন্যান্য রাজ্যে আর কতগুলো এরকম রাজ্য আছে যেখানে অস্থায়ী কর্মচারীদের সাথে এই ধরনের প্রহসন চলে। খুব সামান্য টাকা বেতন পায় তারা, তারপরেও 3 মাস 4 মাস বেতন না পাওয়া, এটা যে কতটা প্রহসন সেটা যাদের সাথে হয় তারা বুঝতে পারবেন। অথচ এই সরকারই কিন্তু, বিগত সরকারই আবার কাজ না করিয়ে করিয়ে মাসে মাসে ঠিক ভাতাগুলোকে ঠিক মতো প্রদান করে গেছে। যে সরকার তার কর্মচারীদের নিয়মিতভাবে বেতনের টাকা দেয় না, তারাই যখন পাশাপাশি ভাতার টাকাটা ঠিক সময়ে প্রদান করে, তখন একটা জিনিস নিশ্চিত থাকতে হয় যে সেই সরকারের সদিচ্ছা নিয়েই বরং প্রশ্ন তোলা উচিত। আমি এবার এনএসকিউএফ এর শিক্ষক শিক্ষিকা ছেড়ে আমি বাকি সেক্টরগুলোর কথা আসি। পশ্চিমবঙ্গের যতগুলো সেকশন আছে, প্রত্যেকটা সেক্টরের যারা অস্থায়ী কর্মচারী আছেন, বিভিন্ন রকম দুর্দশার মধ্যে দিয়ে যান তারা। ন্যূনতম ছুটির সুযোগ তারা পান না, ন্যূনতম বেতন কাঠামো, তাদের চাকরির স্থায়িত্ব নেই, একটা থ্রেট কালচারের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। এবং যারা কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত আছেন তাদের বেতন বৈষম্য, এবং যারা রাজ্যের সরাসরি আছেন অথবা থার্ড পার্টির মাধ্যমে নিযুক্ত হয়ে আছেন, তাদের বেতন বৈষম্য মারাত্মক আকার নিয়েছে। আমরা এই সমস্ত বিষয়গুলোকে এক জায়গায় করে গত 2 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে গত 1 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে বৈঠক ছিল, সেই বৈঠকে কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একদম স্পেসিফিক প্রস্তাব দিই যে কেন্দ্রীয় প্রকল্প যেগুলো চলছে, সেই প্রকল্পের সাথে যুক্ত যারা কর্মচারী আছেন তাদেরকে অন্যান্য রাজ্যের